আর আমরা এখন চলেই এসেছি নিউ মার্কেট। আর নিউ মার্কেট মানেই তো প্রলোভন। এই প্রলোভনের হাতছানি উপেক্ষা করা কি আর অত সহজ? আর নিউ মার্কেট যখন আসি, সব সময় তো আসা হয় না, যখনই আসি তখন একটা লিস্ট করে আনি কি কি জিনিস ব্যাগ ভর্তি করে নিয়ে যাব। তো যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু এটা ওটা জিনিসপত্রের ছড়াছড়ি। তো এখন ভেবে নিচ্ছি, অবশ্য সবসময় যে যা ভেবে আসি তা নিয়ে যাই তা নয়, তার বাইরেও অনেক কিছুই ব্যাগ ভর্তি করে নিয়ে যাই। তো একবার এটা দেখছি, একবার ওটা দেখছি। আর এখন নিজেদের থেকে তো ছেলে মেয়েদের জন্যই বেশি জিনিসপত্র মানে চোখে পড়ে। এসেই দেখছি হরেক রকমের, মানে চুলের গার্ডার থেকে, ক্লিপ থেকে, সাজগোজের জিনিস থেকে। রিম্বির জন্য তো কয়েকটা নিয়েই নিলাম। ও আগে গিয়েই জিজ্ঞেস করবে, মা এটা এনেছো, ওটা এনেছো। আর নিউ মার্কেট এলে ও বলে যে মা এটা এটা নিয়ে আসবে, যেগুলো গড়িয়াহাটে আর কি সবসময় পাওয়া যায় না। তো সেগুলোই কয়েকটা নিয়ে নিচ্ছি। আর শুধু শুধু ওর দেখলে হবে, আমার নিজের জন্যও কয়েকটা জিনিস দেখেই নিচ্ছি। তো যাই হোক, নিউ মার্কেটে আজকে কিন্তু বেশ ভালোই লোকজন রয়েছে। আর এখন রয়েছি হগ মার্কেটের সামনে। ভাবছি একবার হগ মার্কেটে ঢুকবো নাকি না সিম্পার্ক মলে ঢুকবো। তো সেটাই এখন মানে ভাবতে পারছি না কোনটায় আগে যাব কোনটায় পরে যাব। আর বিশেষ কিছু কাজও রয়েছে, তো সেগুলো আগে করে নিয়ে তারপরে অন্য অন্য কথাবার্তা। তো যাই হোক, এখন হগ মার্কেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে কি করা যায়। সে করতে করতেই কিন্তু মনস্থির করে নিলাম, না এখানে আর নয়, যাই সিম্পার্ক মলেই আগে ঢুকে কাজটা মিটিয়ে নিই, তারপর আবার এদিকে আসবো। আর এই যে সিম্পার্ক মলের সামনে যে বাচ্চাদের খেলাগুলো রয়েছে না, সেগুলো দেখতে দেখতেই অনেকটা সময় কেটে যায়। আর রিম্বি যখন ছোট ছিল, ছোটোবেলা থেকেই এখানে এসে চুপ করে দাঁড়িয়ে পড়তো। রিকেরও তাই অবস্থা। এখানে যেসব বাচ্চাদের খেলনাপাতি পাওয়া যায়, সেখান থেকে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে বাড়ি নিয়ে যাওয়া খুব একটা সহজ কাজ নয়। দুটো একটা ব্যাগ ভর্তি করে তো তারা নিয়েই যাবে। এই যে এই পুতুলগুলো শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে, তোর বাবা বলছে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে পুতুলগুলো। তো এই পুতুল রিম্বির ছোটোবেলায় দুটো তিনটে কিন্তু ছিল, ওদের নিয়েই ও খেলা টেলা করতো। যাই হোক, এখন বড় হয়ে গেছে। আমি তো সবসময় বলি যে দিনগুলো যে কিভাবে কেটে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না।